আচ্ছা, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আমাদের সেশন চলছিল অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের উপর। এই অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের আমি এর আগে দুটো ক্লাস দিয়েছি, সেই দুটো ক্লাস তোমরা যারা মিস করেছো সেই দুটো ক্লাস দেখে নেবে, নইলে এই প্রথম এই ক্লাসটা যদি ফলো করো তাহলে কিন্তু একটু অসুবিধা হবে। আগে ওই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমার এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। এইবার দেখো, একটা প্রবলেম আমি সলিউশন করে দেব। এইগুলো সমস্ত তোমাদের সিইউ বিকমে যে সমস্ত প্যাটার্নের কোশ্চেন আসে সেই রকম বেসিসের উপর বেস করেই আমি কিছু প্রবলেম সলিউশন করে দিচ্ছি তোমাদের পরপর ক্লাসগুলোতে। আজকেও একটা সলিউশন করব। এরকম একটা প্রবলেম আছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, তবু আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো, এইরকম আছে, এ মাল্টি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রডিউস নাম্বার অফ প্রোডাক্ট, some of which are selling at high volume while other are selling at low volume, as they have different stage in their life cycle. You have been furnished the following information in respect of 2024 বলে এখানে কিছু খরচ দিয়েছে, যে মেটেরিয়াল রিলেটেড কিছু ওভারহেড দিয়েছে। সেখানে তিন রকম বলেছে: মেটেরিয়াল হ্যান্ডলিং কস্ট, মেটেরিয়াল রিসিপ্ট অ্যান্ড প্রসেসিং কস্ট, ফ্রেট ইন করে টোটাল একটা মেটেরিয়ালের পিছনে খরচ দিয়েছে। এরকম মেশিন রিলেটেড কস্ট দিয়েছে দুরকম, মেশিন অপারেট কস্ট আর মেশিন সেট আপ কস্ট করে মেশিনের কস্ট দিয়েছে। আর আদার ওভারহেড দিয়েছে এরকম 2,40,000 করে টোটাল ওভারহেড তোমার হয়েছে 6,42,000। এইবার বলেছে নিচে কিছু বেসিস দিয়েছে। বেসিস দিয়ে এরকম বলেছে, বেসিসগুলো এরকম যে তোমার মেটেরিয়াল, ডিরেক্ট মেটেরিয়াল কস্ট বলেছে 3,50,000, ডিরেক্ট লেবার আওয়ার বলেছে 60,000, আর কোয়ান্টিটি অফ মেটেরিয়াল কেজিতে দিয়েছে 36,000, নাম্বার অফ রিসিপ্ট 80, আচ্ছা সরি, নাম্বার অফ রিসিপ্ট ছিল 2,000, আর সেট আপ আওয়ার্স দিয়েছে 80, আর মেশিন আওয়ার্স দিয়েছে 8,000। সেখান থেকে তোমাকে বের করতে বলেছে অ্যাসার্টেন দ্য প্রেজেন্টলি, এখানে ফলোড ওভারহেড রেট। তাহলে প্রেজেন্টলি আমরা ওভারহেড রেট যেটা ফলো করি সেটা হচ্ছে কি বলতো, ট্র্যাডিশনাল মেথডে আমরা যে ওভারহেড করি সেই ওভারহেডের রেটগুলো বের করতে দিয়েছে। তারপরে বলেছে এখানে কস্ট ড্রাইভার বের করতে হবে, মানে কি বেসিসে আমরা এই ওভারহেডগুলোকে ভাগ করব সেই কস্ট ড্রাইভারগুলো বের করতে হবে এবিসি মেথডে, আর এবিসি মেথডে আবার রেটগুলো বের করতে হবে। এই তোমাকে বলেছে। দেখো, প্রবলেমটা যেরকম দেওয়া ছিল, এই প্রবলেমটা যদি আমরা ট্র্যাডিশনাল মেথডে সলিউশন করি তাহলে কীরকম পাবো দেখো। এখানে আমি করেছি, দেখো মেটেরিয়াল রিলেটেড ওভারহেড ছিল মেটেরিয়াল হ্যান্ডলিং কস্ট 75,000, মেটেরিয়াল রিসিপ্ট অ্যান্ড প্রসেসিং কস্ট 1,11,000, আর ফ্রেট ছিল 24,000। এটা প্লাস করে হয়েছে আমাদের 2,10,000। ঠিক আছে, এবার একে আমরা দেখবে মেটেরিয়াল রিলেটেড কস্ট, তাহলে আমাদের বেসিস দেওয়া আছে দেখবে ডিরেক্ট মেটেরিয়াল, তাহলে একে ডিরেক্ট মেটেরিয়ালের উপর এর রেট বের করব। তাহলে ডিরেক্ট মেটেরিয়াল ছিল আমাদের 3,50,000। হ্যাঁ, তাহলে এই যে ওভারহেডটা খরচ হয়েছে 3,50,000-এর উপর, তাহলে আমরা ট্র্যাডিশনাল মেথডে আমরা কি করব, তাহলে এটা কত পার্সেন্ট মেটেরিয়াল কস্টে সেটা বের করব। তাহলে এই 2,10,000 বাই 3,50,000 ইন্টু 100 করলে 60%, অর্থাৎ মেটেরিয়ালের পিছনে যা খরচ হবে তার 60% হচ্ছে তোমার মেটেরিয়াল হ্যান্ডলিং কস্ট বা মেটেরিয়ালের ওভারহেড তোমার লাগবে। ঠিক আছে, মেটেরিয়ালকে হ্যান্ডেল করার জন্য বা মেটেরিয়াল প্রসেসিং করার জন্য মেটেরিয়ালের পিছনে ওভারহেড লাগবে 60%। হলো। নেক্সট, মেশিন রিলেটেড ওভারহেড দুরকম বলেছে, একটা মেশিন অপারেটিং কস্ট আর একটা মেশিন সেট আপ কস্ট করে 1,92,000। এবার মেশিন আওয়ার ওখানে বলে দিয়েছে, মেশিন আওয়ার হচ্ছে 8,000। তাহলে আমরা মেশিন রিলেটেড কস্ট অবশ্যই কী বেসিসে ভাগ করব, মেশিন আওয়ার রেট বেসিসে, বা মেশিন আওয়ারের উপরেই এর রেট বানাবো, তাই না? তাহলে মেশিন আওয়ারের উপর যদি রেট বানাই তাহলে আমার 1,92,000 যে খরচা হয়েছে, আমাদের মেশিন আওয়ার লেগেছে কত, 8,000। তাহলে রেট পার আওয়ার কত, 1,92,000-কে আমরা 8,000 দিয়ে ডিভাইড করেছি, 24 টাকা পার আওয়ার। ঠিক আছে, এবার আদার ওভারহেড কিন্তু তোমরা দেখবে ট্র্যাডিশনাল মেথডে তোমরা করেছো, আদার ওভারহেড সবসময় করো কার উপর, ডিরেক্ট ওয়েজেসের উপর বা ডিরেক্ট লেবার আওয়ারের উপর। তাহলে এখানে ডিরেক্ট লেবার আওয়ার দেওয়া ছিল, তাহলে আদার ওভারহেড 2,40,000, আর ডিরেক্ট লেবার আওয়ার দেওয়া ছিল আমাদের 60,000। তাহলে রেট কত করে, তাহলে 2,40,000 ভাগ 60,000 বা 60,000 করলে 4 টাকা পার আওয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমরা করলাম ট্র্যাডিশনাল মেথডে। এবার একে যদি আমরা এবিসি অ্যানালিসিসে ফেলি, এবিসি অ্যানালিসিসে ফেললে কিন্তু এইখানে
আমাদের যে মেটেরিয়াল হ্যান্ডলিং কস্ট আছে এর বেসিস কিন্তু আলাদা হবে, মেটেরিয়ালের প্রসেসিং কস্ট বা রিসিপ্ট কস্ট এর বেসিস আলাদা হবে, হ্যাঁ, আর ফ্রেটের আলাদাভাবে বেসিস হবে, হয়ে গিয়ে একটা আলাদা রেট বেরোবে, ঠিক আছে। তারপরে এখানে মেশিন রিলেটেড কস্ট, মেশিন অপারেটিং কস্ট সেটারও রেট আলাদাভাবে বেরোবে, সেট আপ কস্ট সেটারও আলাদাভাবে বেরোবে। তাহলে সেইগুলো ডিফারেন্টভাবে করতে হবে, করে তোমার রেটটা বের করতে হবে। তাহলে চলো, এটা তো ট্র্যাডিশনাল মেথডে করলাম, এটাকেই আমরা যদি এবার এবিসিতে করি তাহলে কীরকম হবে সেটা দেখাই। দেখো প্রবলেমটাকে আমরা যদি এবিসি অ্যানালিসিসে করি, তাহলে এবিসি অ্যানালিসিসে করলে আমরা কিভাবে করব, আমাদের মেটেরিয়াল রিলেটেড ওভারহেড যেগুলো ছিল, মেটেরিয়াল হ্যান্ডলিং কস্টকে তখন কিন্তু আমরা মেটেরিয়ালের যে অ্যাপ্রোপ্রিয়েট কস্ট ড্রাইভার আছে সেই বেসিসে ভাগ করব। অ্যাপ্রোপ্রিয়েট কস্ট ড্রাইভার কোনটা, সেট আপ আওয়ার্স, হ্যাঁ, তাহলে আমরা মেটেরিয়াল হ্যান্ডলিং কস্টটা যতবার সেট আপ হয়েছে ততবার মেটেরিয়াল হ্যান্ডলিং করতে হয়েছে, সেই জন্য সেট আপ আওয়ার্স দিয়ে আমরা ডিভাইড করব। সেট আপ আওয়ার্স ছিল কত, 80 আওয়ার্স ছিল, তাহলে 80 আওয়ার্স থাকলে এখানে রেট কত হবে, তাহলে 75,000 ডিভাইড বাই 80 করে আমরা পেয়েছি 937.5। তাহলে এখানটা যদি রেটটাকে একটু করে দেওয়া হয় তাহলে 75,000 ডিভাইড বাই 80 দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখো ওটা, ঠিক আছে। এখানটা যদি তোমরা করে রাখো, এইভাবে করে রাখতে পারো, বা আমরা যদি আরও একটু সহজ করে দিতে পারি, এটাকে যদি 1 নম্বর বলি, এটাকে যদি 2 নম্বর বলি, এটা কস্ট ড্রাইভারটা 3, এটা 4, তাহলে আমরা রেটটা বের করছি যখন কি করছি 2 ডিভাইড বাই 4, তাহলে এটা 2 ডিভাইড বাই 4, এই কলম 2কে কলম 4 দিয়ে ডিভাইড করে বের করছি, তাহলে বোঝা যাবে ইজিভাবে, ঠিক আছে। তারপরেরটা দেখো মেটেরিয়াল রিসিপ্ট কস্ট, তাহলে নাম্বার অফ রিসিপ্ট বেসিসে ভাগ করব, হ্যাঁ, মেটেরিয়াল রিসিপ্ট কস্ট ছিল 1,11,000 আর নাম্বার অফ রিসিপ্ট ছিল 2,000, তাহলে এই 2,000 দিয়ে 1,11,000কে ভাগ করলে 55.50, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রেট হচ্ছে 24,000 ছিল, এটা ফ্রেটটা গাড়ি ভাড়াটা মেটেরিয়ালের কোয়ান্টিটির উপর নির্ভর করে, তাই না, গাড়ি ভাড়াটা কতটা লাগবে, ফ্রেট কতটা লাগবে মেটেরিয়ালের কোয়ান্টিটির উপর নির্ভর করে। তাহলে মেটেরিয়ালের বেস আমরা কস্ট ড্রাইভারকে লিখব কোয়ান্টিটি, তাহলে সেখানে কোয়ান্টিটি কত ছিল 36,000, তাহলে আমরা এই 24,000কে 36,000 দিয়ে ডিভাইড করব, এটা বেরোচ্ছে 0.67, ঠিক আছে। নেক্সট তারপরে ছিল মেশিন অপারেটিং কস্ট, মেশিন আওয়ার্সের উপর করব, তাহলে মেশিন আওয়ার্স ছিল আমাদের 8,000, তাহলে আমরা 1,60,000কে 8,000 দিয়ে ডিভাইড করে রেট বের করলাম কত 20। নেক্সট মেশিন সেট আপ কস্ট, তাহলে মেশিন সেট আপ কস্ট মেশিন সেট আপ অনুযায়ী হবে, নাম্বার অফ সেট আপ কত ছিল, নাম্বার অফ সেট আপ ছিল 80, তাহলে এটাকে 80 দিয়ে ডিভাইড করে 400 পেলাম। আর আদার ওভারহেড এটা কিন্তু ট্র্যাডিশনালেও সেই ডিরেক্ট লেবার আওয়ার বেসিসে করি, এখানেও কস্ট ড্রাইভার হিসেবে ব্যবহার করবো কাকে, ডিরেক্ট লেবার আওয়ার, তাহলে ডিরেক্ট লেবার আওয়ার কত ছিল 60,000, তাহলে এখানে রেট কত 2,40,000 ডিভাইড বাই 60,000 করলে 4 টাকা, এগুলো পার আওয়ার্স, হ্যাঁ। এখানে যে কস্ট ড্রাইভার যে আছে সেই কস্ট ড্রাইভারের বেসিসে ওইগুলোর কিন্তু ইউনিট হবে, এটা হচ্ছে আওয়ারলি রেট বেসিস হয়েছে তাহলে পার আওয়ার হবে, এখানে সেট আপের বেসিস হয়েছে তাহলে বাই নাম্বার অফ সেট আপ হবে, তাহলে এটা মেশিন আওয়ার বেসিস হয়েছে তাহলে বাই মেশিন আওয়ার, হ্যাঁ, মেশিন আওয়ার বেসিসে হবে, তাহলে সেই রকম প্রত্যেকটা কস্ট ড্রাইভার যেই রকম আছে সেই বেসিসে ওর এককগুলো তৈরি হবে, হ্যাঁ, ইউনিটগুলো তৈরি হবে। নেক্সট আমরা তাহলে দেখো এই প্রবলেমটায় আমাদের কিন্তু একই সঙ্গে বলেছিল এবিসি অ্যানালিসিসে কস্ট ড্রাইভারগুলো বের করতে, তাহলে আমি একই টেবিল করে সেখানে কস্ট ড্রাইভারগুলোও লিখে দিয়েছি, তার সাথে সাথে বলেছিল রেটটা বের করতে, তার সাথে সাথে দেখো আমরা কলম করে রেটটাও বের করে দিয়েছি, ঠিক আছে। তাহলে একই সাথে একই টেবিলের মধ্যে তোমরা কস্ট ড্রাইভারটাও বের করে ফেললে, তার সাথে সাথে রেটটাও বের করে ফেললে, তাহলে একই সাথে দুটো কোশ্চেনের আনসার একই সাথে হয়ে গেল, সময় অনেকটা কম বাঁচবে, মানে কম লাগবে, সময় অনেকটা বেঁচে যাবে, হ্যাঁ, সময় বেঁচে যাবে, খাটুনি বেঁচে যাবে, সমস্ত কিছুই সেভ হবে যদি এরকম টেবিল করে করো, ঠিক আছে। তাহলে আজকে একটা প্রবলেম সলিউশন করলাম, এর পরের ক্লাসে এইরকমই একটা বড় মতো প্রবলেম আবার সলিউশন করে দেখাবো। তোমাদের এই ক্লাসগুলো দেখার পর যদি কোনো প্রবলেম আরও হয় তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও ক্লাস দেবো, যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমি ক্লাস দিয়ে যাব।
ঠিক আছে, আজকের মতো এটুকু, পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।